স্মার্টি তুমি? হ্যাঁ আমি। আরে আমি আগে যে স্কুলে ছিলাম না, সেখানে আমি বড় বড়দেরও ঘোল খাইয়ে ছেড়েছিলাম। আমাকে মোটেই তোমরা সাধারণ ভেবো না। হ্যাঁ স্মার্টি, তুমি যতই স্মার্ট হও না কেন, এখানে শিবাকে চ্যালেঞ্জ করো না, নয়তো ও তোমার কুংফু, ক্যারাটে, জুডো, বক্সিং সব ছাড়িয়ে দেবে। নাও, নিজেই দেখে নাও, ও চলে এসছে। আচ্ছা, তাহলে দেখো এখন স্মার্টির খেলা। কোথায় সাপ? কোথায়? শিবা বাঁচাও! থ্যাংক ইউ শিবা। ইউ আর ওয়েলকাম রেভা। এইসব কি? তোমার এরকম করা উচিত হয়নি। এরকম ভাবে লোকজনকে কেউ বিরক্ত করে? করেছি তো, কি করবে আমার? হ্যাঁ, তুমি চেনো না আমায়, আমি কিন্তু ব্ল্যাক বেল্ট। আচ্ছা, তুমিও তাহলে কুম্ফু ক্যারাটে জানো? এক্ষুনি দেখাচ্ছি। আরে ও তো তোর থেকে ভালো ফাইট করে। ওরা যা এখান থেকে। থামো, আমি বলছি থামো, বন্ধ করো। ক্লাসের মধ্যে লড়াই ঝগড়া একদম ঠিক নয়। স্টুডেন্টস, এই পিরিয়ডটা ফ্রি। আমি কনফারেন্সে যাচ্ছি, তোমরা শান্ত হয়ে ক্লাসে বসে থাকবে। ওকে স্যার। বাহ, আমি তোমাকে দেখে নেব। বন্ধুরা চলো ক্যান্টিনে যাই। আজকে তো শিবা স্যারের জন্য বেঁচে গেল। হয়তো। হাসি বন্ধ করো, চলো। আরে এ কি, এই রূপটা বন্ধ কেন? এটা বন্ধই থাকে, শুনেছি যে এর ভেতর নাকি সাপ থাকে। সাপ? প্রিন্সিপাল হয়তো কিছু লুকিয়ে রেখেছে, যাতে কেউ জানতে না পারে। এখনই খুলে দেখছি। আমার কাছে মাস্টার কিও আছে। মাম্মি, সাপ! 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 বাঁচাও! বাঁচাও আমাকে! সাপ! এরকম সাপ সাপ করে চিৎকার করে মেয়েদের ভয় দেখিও। আমরা ভয় পাওয়ার ছেলে নই, চলো ক্যান্টিনে দেখা হবে। তুমি চিৎকার করে যাও, দেখো তোমার চিৎকার শুনে কোনো মেয়ে যদি ভয় পায়। সাপ আছে! হেল্প! পালাও! বাঁচাও! বাঁচাও! হেল্প! হেল্প! বাঁচাও! সাপ! সাপ! হেল্প! সাপ! সাপ! কেউ বাঁচাও আমাকে! এ তো আমার পিছুই ছাড়ছে না। আমার পেছনে সাপ! কেউ বাঁচাও আমাকে, এখানে সাপ! ও আমাকে তাড়া করেছে! থ্যাংক ইউ শিবা, তুমি আমাকে বাঁচালে। না হলে সাপ আমাকে কামড়ে দিত। লোকজনকে বোকা বানানো বন্ধ করো। এই করতে গিয়ে দেখো তুমি নিজেই ফেসে গেছো। আরে আমি বোকা বানাচ্ছিলাম না, সত্যি বলছিলাম। এসব কি হচ্ছে? কেন সাপ সাপ বলে চেঁচাচ্ছ? আমি সত্যি বলছিলাম স্যার, ওখানে সাপ আছে। ওই ঘরটাতে আপনি বন্ধ করে রেখেছেন। কি?
তুমি ওই রুমটা খুলেছো? না না, কি হল দিয়ে উকি মেরে দেখছিলাম, তখন ভেতরে সাপ দেখতে পেলাম আমি। আমার কাছে রিপোর্ট আছে তুমি সাপ সাপ বলে চিৎকার করে স্কুলে সবাইকে ভয় দেখাও। এরকম যদি চলতে থাকে আমি তোমার বাবার কাছে রিপোর্ট করব, বুঝেছো? এখন আমাকে ওপরে গিয়ে ওই রুমটা চেক করতে হবে। শিবা, তুমি আমাকে বাঁচিয়েছো, তোমাকে আমি মিথ্যা বলবো না, ভেতরে সাপ ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন যাও, চলো গিয়ে দেখি ভিতরে কি আছে। এটা কি হলো? রোবট বি কোথায় চলে গেল? কিছু মাল ফাংশন হয়েছে, চলো গিয়ে দেখি। এই আমার রোবট বি হঠাৎ করে কোথায় চলে গেল? ওটা তো খুব ভালোই ইমেজ পাঠাচ্ছিল। অন্ধকার ছিল, ঠিকভাবে কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে উধাও হয়ে গেল। হঠাৎ করে উধাও হওয়া মৌমাছি কথা শুনে মনে পড়লো, গ্রামে আমার একটা বুলবুলি ছিল। একদিন ও একটা ফুলের ওপর উড়ছিল, হঠাৎ করে একটা সাপের মুখ ঝোপ থেকে বেরোলো, আর ওই ঝোপের পিছন থেকে সাপটা ওকে খপ করে কিনে নিল। খপ করে গিলে নিল। আরে আদি, ইউ আর সো ইন্টেলিজেন্ট। আমার ইন্টেলিজেন্ট বন্ধু, তুমি তো মিস্ট্রি সলভ করে দিলে। আমি তো ছোট্ট বেলা থেকেই ইন্টেলিজেন্ট, কিন্তু তা আমি এসব আপ করি না। কিন্তু এটা তো বলো, মিস্ট্রি কিভাবে সলভ হলো? ও, তার মানে ওখানে সাপ আছে, আর ওই আমার রোবট বিকে খপ করে গিলে ফেলেছে। আমাকে খোঁজ করতে হবে, লাড্ডু সিং স্যারকেও জানাতে হবে, উনি তদন্ত করবেন। বেশিরভাগ সময়ই দেখা যায় যেখানে অনেক সাপ একসঙ্গে থাকে সেখানে গুপ্তধনও থাকে। যদি ওখানে সাপ থাকে তাহলে নিচে নিশ্চয়ই গুপ্তধন আছে। তাহলে তো আমরা স্কুলটাকে দখল করে নিয়ে খুঁড়ে দেখি, রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারি। চলুন রুমটা খুলে দিন। শিবা বলল যে ভেতরে সাপ থাকতে পারে, কিন্তু এই কথাটা আমি বিশ্বাস করি না। না 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 না। আমি শুনেছিলাম এই রুমে সাপ থাকে, সেই জন্য এই রুম আজ পর্যন্ত আমি খুলিনি, শুধু ওই দিনই খুলেছিলাম। কিন্তু আমি এই রুমে কিছুই পাইনি। আপনি যখন বলছেন আমি খুলছি। আর এখান থেকে 50 কিলোমিটার দূরে যখনই কোনো সাপ দেখা যায়, তখন লাড্ডু সিং এর নাম শোনা মাত্রই সুর করে পালিয়ে যায়। কোনো ব্যাপার না, ভয় পাবেন না। ওপেন ওপেন দ্য ডোর। তুম পটাস, এত বড় সাপ! ওরে বাবা, সাপ পালাও! এই মরেছে, এদিকেও সাপ! ওরে বাবা, এদিকেও সাপ! এই পালাও! পালাও সাপ! সাপ এসেছে, সাপ এসেছে! পালাও রে, পালাও রে! ওরে বাবা, সাপ! কে আছো, বাঁচাও! আমি ভীষণ ভয় পেয়েছি। সাপ এসেছে, সাপ এসেছে! হ্যালো, চলে এসো। সাপ 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 সাপ! পালাও 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 পালাও! লাড্ডু সিং স্যার, কি হয়েছে? আপনার নাকে কি হয়েছে? শিবা, সাপ ওখানে, সাপ ওখানে না, বড় সাপ, আমার থেকেও লম্বা, কামড়ে দিয়েছে রে বাবা। হসপিটালে যেতে হবে, ইনজেকশন লাগিয়ে তারপর আমি আসছি। ওকে? যাও বাচ্চারা, ছুটি হয়ে গেছে। আরে দাঁড়াও দাঁড়াও, কে ছুটি দিয়ে দিল? স্কুলে রেনোভেশনের কাজ চলছে, তাই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। অ্যানাউন্স করে দাও যে স্কুলে রেনোভেশনের কাজ চলছে, না হলে। ঠিক আছে, করছি করছি করছি। স্টুডেন্টস,
স্কুল ইনোগ্রেশনের জন্য অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হচ্ছে। শিবা, তুমি শুনছো তো? শিবা, আমি তোমাকে আর্জেন্ট মিটিং এর জন্য ডেকেছিলাম। আর আসতে হবে না, কেননা এখন এই স্কুল খুলতে পারবো না। স্যার, স্পেশালি আমার নাম নিয়েই কেন বলছেন? কিছু তো গন্ডগোল রয়েছে, যেন উনি ইশারা করছেন যে উনি অসহায়। শিবা, এই হঠাৎ করে ডিগিং মেশিন ভিতরে যাচ্ছে, এমন কি ডিগ করার আছে? কিছু তো একটা ঘটছে ভিতরে, চলো চেক করে গিয়ে। ওই পুচকা, ভেতরে যেতে পারবে না। পুচকে বলো না কাকা। শিবা, এই সময় ফিরে যাওয়াটাই মঙ্গল। চলো শিবা, এরকম লড়াই করে কোনো লাভ নেই। চলো না, লাড্ডু সিং স্যারকে নিয়ে আসবো। লাড্ডু সিং স্যার, কেমন আছেন আপনি? হসপিটাল থেকে ফিরেছেন? হ্যাঁ শিবা, এখন ঠিক আছে। ডক্টর একটা ইনজেকশন দিয়ে দিলেন। ঠিক আছে লাড্ডু সিং স্যার, আপনি তাড়াতাড়ি স্কুলে চলে আসুন, একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে শিবা, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে নাকি শিবা? সাপগুলো ধরা গেছে কিনা? লাড্ডু সিং স্যার, ভিতরে যান। প্রিন্সিপাল স্যার বন্দি, ওরা গান নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি সবাইকে অ্যারেস্ট করে নিন। তাই নাকি? কিন্তু সাপগুলোর কি হবে? বন্দুক নিয়ে আছে, সাপ কোথা থেকে আসবে? ওখানে সাপ নেই। তাহলে আমি এই যাব আর এই আসব। এক্ষুনি সবকটাকে অ্যারেস্ট করছি। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। আসুন স্যার, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। প্রিন্সিপাল স্যার, আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, এদেরকে অ্যারেস্ট করুন। জানি না এরা কি ডিগিং করছে। লাড্ডু সিং বাবু, খুব ভালো হয়েছে আপনি এসে গেছেন। ইনি তো কিছুই বুঝতে পারছেন না। গার্ডস, লাড্ডু সিং বাবুকে নিয়ে যাও, ভালো করে দেখিয়ে দাও যে আমরা কি কাজ করছি। চলো চলো। আমাকে মারছো কেন? লাড্ডু সিং বাবু, বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছি, জলের মতো পরিষ্কার। সব আমি বুঝতে পেরেছি। ভেরি স্মার্ট। আপনার মতো পুলিশ ইন্সপেক্টরকে নিয়ে আমি খুব গর্ববোধ করি। উঠুন, দাঁড়িয়ে পড়ুন। পায়ের হাড়গুলো মেরে ছাতু করে দিয়েছে, আর এখন আমাকে বলছে কিনা উঠে দাঁড়াতে। সাবধান। 50 কিলোমিটার ধরে হাসতে হাসতে মার্চ করতে করতে এগিয়ে যান। 50 কিলোমিটার পর থাকবেন। হ্যাঁ, এই তো দারুণ। আমি মার্চ করতে করতে যাব আর হাসতে হাসতে যাব। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, ডানে মুড়। লেফট রাইট, লেফট রাইট, লাড্ডু সিং স্যার, লেফট রাইট। কি হলো? আমাকে আমাকে এখন 50 কিলোমিটার অবধি হাসতে হাসতে মার্চ করতে করতে যেতে হবে। শিবা, 50 কিলোমিটার নয়, 50 মিটার বলেছে হয়তো, কিন্তু সেটা তো হয়ে গেছে। হ্যাঁ, ওহো, তাই নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ। শিবা, অনেক ধোলাই দিয়েছে, অনেক। ও, তার মানে আমাকে কিছু করতে হবে। হ্যালো আঙ্কেল। তুমি এখানে কি করে এলে? এদের সবাইকে বেঁধে রাখুন, আমি এক্ষুনি আসছি।
গেছে, পেয়ে গেছে, গুপ্তধন পেয়ে গেছে। নিচে তো দেখছি গুহা রয়েছে। আমরা রাজা হয়ে গেছি, আমরা রাজা তোমরা রাজা হওনি, যা হবার সরকারের হয়েছে। এটা গভর্নমেন্টের সম্পত্তি, এতে স্কুলেরও ভাগ রয়েছে। আরে এই পুচকেটা এখানেও এসে গেছে। পুচকে বলো না কাকা। শায়েস্তা করো এই পুচকাটাকে। কি কেমন দিলাম? Left, right, left, right, left. আমরা এই সাপটাকে জঙ্গলে ছেড়ে দেব। এবার চলো লকআপে। ওখানে তোমাকে রোজ 50 কিলোমিটার পর্যন্ত হাসতে হাসতে প্যারেড করাবো। কি হাসতে হাসতে? হাসো হাসো হাসো। চলো চলো।